শুভ পঞ্চমী বন্ধুরা, এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর পুজোর আনন্দে মেতে উঠেছো। আজ পঞ্চমী, আমরা এখন বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করতে। আলিপুরদুয়ারে প্রত্যেকটা প্যান্ডেল ঘুরে দেখব আর সেগুলো শেয়ার করে নেব তোমাদের সাথে। এখন বাজে রাত্রির 1:45 আর চারপাশটা বেশ শুনশান হয়ে গেছে, তাই ফাঁকায় ফাঁকায় আমরাও ক্লিপ জোগাড় করে নিচ্ছি তোমাদের জন্য, মানে ভিডিও করে নিচ্ছি। কলকাতাতে পুরো জমজমাট ভাবে পুজো শুরু হয়ে গেলেও এখানে কিন্তু এখনো ধীরে ধীরে শুরু হচ্ছে পুজো, এখনো সেইভাবে আমেজটা শুরু হয়নি। তার প্রত্যেকটা ক্লিপ, মানে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের কাছে আমি তুলে ধরবো। দেখেছো এক্সাইটমেন্ট আমি সব ভুলে যাচ্ছি। তো প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো, একদম স্কিপ করো না আজকের ব্লগটা। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো, পুজোর আনন্দে নিতে থাকো। জুড়িয়ে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি লোহার পুলের পুজো দেখতে। দারুণ একটি প্যান্ডেল হয়েছে, তার সাথে মাতৃমুখের তো কোনো তুলনাই নেই। এখানে কিন্তু প্যান্ডেল হিসাবে তৈরি করা হয়েছে লালকেল্লা। অসাধারণ লাইটিং দিয়ে তৈরি হয়েছে লালকেল্লা। বোঝা যাচ্ছে না আমরা দিল্লিতে আছি নাকি আলিপুরদুয়ারে। তাই আলিপুরদুয়ারবাসীদের বলছি, আর ঘরে বসে থেকো না, ঝটপট চলে এসো। আমরা আজকে চলে এসেছি আলিপুরদুয়ারের মিলন সংঘের পুজো দেখতে। চন্দ্রযান দেখার জন্য তোমরা রেডি তো? আলিপুরদুয়ারবাসীরা ঝটপট চলে এসো চন্দ্রযান দেখার জন্য মিলন সংঘতে। আমার কিন্তু প্যান্ডেলটা দারুণ লেগেছে, যদিও এখনো একটু একটু কাজ বাকি রয়ে গেছে, লাস্ট ফিনিশিং চলছে। তো কালকে আশা করি এটা কমপ্লিট হয়েই যাবে। তো পুজোর উদ্বোধন হয়ে গেছে, চলে এসো তাড়াতাড়ি আর সঙ্গে থাকো, আমাদের ব্লগটা কিন্তু স্কিপ করো না। আর এখানে একটা দারুণ বার্তা দেওয়া হয়েছে, জানোই তোমরা আশপাশে জল জমে প্রচন্ড পরিমাণে ডেঙ্গু হচ্ছে, তার সতর্কতা বার্তার জন্য কিন্তু সুন্দর একটা থিম করা হয়েছে। তাহলে দেরি না করে ঝটপট চলে এসো মিলন সংঘ। বস ডেঙ্গুর জন্য একদম সাবধান করে দিয়েছে, তোমরাও কিন্তু বাড়ির আশেপাশে জল ঠল জমতে দিও না। দেখতেই পাচ্ছ কত বড় মশা।
পঞ্চমীতে আমরা চলে এসেছি সুতলিপট্টিতে ঠাকুর দেখতে, আর এখানকার প্যান্ডেল তো অসাধারণ, থিমটা কিন্তু দারুণ। আর থিমটা কি সেটা জেনে নেবই দাদার থেকে। দাদা বলুন। আমাদের এবছর রামরূপ সিংহ সুতলিপট্টির পুজো এবার 60 বছর পা দিল। আমরা এবছর দক্ষিণ ভারতের কথাকলি নৃত্যের উপরে একটা থিম রেখেছি। আশা করি আলিপুরদুয়ারবাসীকে আমরা এই থিম উপহার দিতে পেরেছি এবং আলিপুরদুয়ারবাসী খুব ভালোভাবে পুজো উপভোগ করবে। সবার কাছে একটাই অনুরোধ, পুজো শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, সবাই পুজো উপভোগ করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার নামটা একটু? আমার নাম সঞ্জয় সরকার, আমি এই ক্লাবের সম্পাদক। একদম মানে সম্পাদক দাদার সাথে একদম দেখা হয়ে গেল। ফাটাফাটি পুজো হচ্ছে, তোমরা দেরি না করে ঝটপট চলে এসো। হর্ষই দীর্ঘই ছোটবেলা মনে পড়ে যাচ্ছে তো, তাই না? আমরা চলে এসেছি আলিপুরদুয়ারে রূপায়ণ সংঘ ক্লাবে পুজো দেখতে। এখানে কিন্তু আমাদের ছোটবেলাকে ফিরিয়ে দিয়েছেন সবাই মিলে। এখানের এবারের থিম হলো সহজ পাঠ। সহজ পাঠে সুন্দর করে সেই যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো দিয়ে স্লেট পেন্সিল দিয়ে ছবি দিয়ে তৈরি হয়েছে এইবারের পুজো, এইবারের থিম। আর সেই থিম দেখতে আসতেই হবে তোমাদের কিন্তু এখানে। আমার কিন্তু মন ভরে গেছে এই সব পুরোনো দিনের স্মৃতিগুলোকে দেখতে পেয়ে। মনে হচ্ছে আবার পিঠে ব্যাগ নিয়ে চলে যাব স্কুলে। তাই আলিপুরদুয়ারবাসীরা তোমরা কিন্তু দেরি করো না, চলে এসো এখানে। লাইন পড়ে যাবে আর সেখানে কিন্তু তোমাদেরই কষ্ট হবে, ভুগতে হবে। তাই ছটফট চলে এসো। এই উদ্যোক্তার একজন দাদাকে, দাদার সাথে কথা বলে নেব। বলুন। অ্যাকচুয়ালি আমাদের এই থিম, অ্যাকচুয়ালি আমরা রূপায়ণ সংঘ প্রতি বছরই আলিপুরদুয়ারবাসীকে এবং আলিপুরদুয়ার জেলাকে একটা কিছু অভিনন্দন কিছু দেওয়ার চেষ্টা করি। এই বছর আমরা ভুলে গেছি যে আমাদের যে নতুন প্রজন্ম যারা স্লেট ভুলে গেছে, স্লেট কি জিনিস, স্লেটে লেখা, স্লেটে যারা আমরা একসময়, আপনি হয়তো স্লেটে পড়াশোনা করেছেন, কিন্তু সেই স্লেটটাকে যে স্লেটের ব্যবহার এবং বর্ণ পরিচয়, আজকে আমাদের যে ঈশ্বর বিদ্যাসাগর, যার হাত দিয়ে আমরা আজকে এই প্রজন্মকে আমরা নিজেরাও এসেছি এবং আমাদের প্রজন্মকে সামনে নিয়ে আসতে চেষ্টা করছি। তো আমরা এই বছর চেষ্টা করেছি যে এই রূপায়ণ সংঘ নতুনভাবে স্লেট পেন্সিলের ব্যবহার, যে সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ বাংলাকে, বাংলার যে একটা ভাষা ধারা, সেটাকে আমরা চেষ্টা করেছি এই মণ্ডপ সজ্জাকে দিয়ে। এবং আমরা আশা করছি সাধারণ মানুষ হয়তো অনেক বড় বড় প্যান্ডেল দেখবে, এটা নতুন ধারাকে একটা আশা করছি এটা খুব ভালো মানুষ পাবে, ছোটরা খুব আনন্দ পাবে।
সব জায়গায় তো সব রকম প্যান্ডেলই দেখা যাবে, কিন্তু ছোটবেলাকে যদি ফিরে পেতে চাও তোমরা অবশ্যই আসতে হবে রূপায়ণ সংঘ। থ্যাংক ইউ দাদা। আপনার নামটা? আমার স্নেহাশী ভট্টাচার্য। স্নেহাশিস দাদার সাথে কথা বলে খুব ভালো লাগে। আমরা এখন চলে এসেছি কিশোর সংঘের পুজো দেখতে, কিন্তু এখানে তো প্যান্ডেল বা লাইটিং সবই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো সবকিছু অন হয়নি। মানে পঞ্চমী বলে সবকিছুতেই কিন্তু এখনো কিছু কিছু বাধা রয়ে গেছে। তো লাইটিং না হয় পরে দেখিয়ে দেব, আপাতত আমরা ঠাকুর দেখিয়ে দিলাম, প্যান্ডেল দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই আসো, এখানে ছোট্টর উপরে কিন্তু খুব সুন্দর পুজো হয়েছে। আর দেখতেই পাচ্ছ পুলিশের পেট্রোলিং চলছে, এইটা কিন্তু আমার খুব ভালো লাগলো। মানে রাস্তায় ঝামেলা করলে মুশকিল আছে বস। ক্যামেরাটুকু না করো, যেটা তুমি ভালো করো। কোথায় মিডিল? চলে এসেছি ভাতৃসংঘের পুজো দেখতে। ক্লাবের নাম ভাতৃসংঘ, কিন্তু এখানে নারীকে একটা আলাদাই সম্মান দেওয়া হয়েছে। সব জায়গাতে শুনে থাকি মেয়েদের হয়ে কথা বললে তারা নাকি ফেমিনিস্ট, মেয়েদেরকে প্রতিটা জায়গায় ছোট করা হয়, কিন্তু দাদারা বুঝিয়ে দিয়েছেন মেয়েরা কোনো অংশে কম নয়। আমরা কথা বলে নেব এই দাদার সাথে। দাদা, আপনার নামটা আগে জেনে নেব। আশিস পাল। আচ্ছা, আপনাদের এখানে পুজোটা কত বছরের হলো? আমাদের পুজোটা 47 বছর। 47 বছরের পুজো। তা এত সুন্দর যে একটা চিন্তা ভাবনা, এটা কিভাবে আপনারা ভাবলেন? এটা আমরা মানে এটা গতবার মানে পুজোর পর থেকে আমাদের চিন্তা ভাবনা থাকে যে সামনের বার আমরা কি করব। হ্যাঁ, এইভাবে চিন্তা ভাবনা করতে করতে আমরা এটা একটা স্থির করলাম যে নারীকে নিয়ে যদি কিছু করা যায় তাহলে পরে একটা লোকের দেখে ইয়ে পাবে। সেই ইয়েটাই আমাদের চিন্তা ভাবনা, যে এই ইয়েটা চলে। মাতৃ আরাধনায় মাতৃরূপিণী নারীদের যে আপনাদের মানে আপনারা এতটা সম্মান দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লেগেছে আমাদের এই পুজোটা। আর তোমরা আলিপুরদুয়ারের মানুষজনেরা অবশ্যই কিন্তু এখানে আসবে, আর তাড়াতাড়ি চলে এসে ভিড় হওয়ার আগে। থ্যাংক ইউ। আমরা এখন চলে এসেছি আলিপুরদুয়ারের হোয়াইট হাউসের পুজো দেখতে। এখানে আদিবাসীদের থিমে পুজোটা করা হয়েছে, মানে আদিবাসীদের গুহা, তার মধ্যে অধিষ্ঠাত্রী মা দুর্গা। পুজোটা তোমরা দেখতে পারো, কারণ অসাধারণ হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তাই আলিপুরদুয়ারবাসীরা ঘরে বসে থেকো না, ঝটপট চলে এসো হোয়াইট হাউস। Jadi
সব থেকে বড় দুর্গা, আলিপুর দুয়ারের সব থেকে বড় দুর্গা। আমরা এখন চলে এসেছি সুভাষপল্লী কালচারাল ক্লাবের পুজো দেখতে। দেখতেই পাচ্ছ আমার পেছনে মা বিরাজমান আর আলিপুর দুয়ারের সব থেকে বড় দুর্গা। দারুণ হয়েছে পুজোটা, মানে কি বলবো, কোনো ভাষা নেই। তাই তোমরা নিজেরা এসে দেখো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন। यादें तेरी कस्तूरी महके मेरा तन मन, घुल गई इन सांसों में जैसे कोई सरगम, तुझे है ढूंढता यहाँ वहाँ, तू ना मिले तो फिर इन यादों में खो जाने दे, खो जाने दे, खो जाने दे, खो जाने दे, खो जाने दे। চলে এসেছি দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাবের পুজো দেখতে। একটা অসাধারণ পুজো কিন্তু দেখে নিলাম। আর এখানে বিয়ারের বোতল দিয়ে পুজো মণ্ডপ সজ্জা হয়েছে। প্রায় 20,000 বোতল দিয়ে কিন্তু মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর দারুণ 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 মাতৃমূর্তি তো তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ হয়েছে। আর প্যান্ডেলও লাজবাব। আর যেটা তোমরা এখানে পাবে অজস্র অসংখ্য পোকা, যেগুলো কিনা তোমাদেরকে স্বাগত করার জন্য সবসময় হাজির থাকবে। তাহলে আর দেরি না করে চলে এসো বিবেকানন্দ ক্লাবের পুজো দেখতে। এটাই হচ্ছে সেই বোতলের প্যান্ডেল, সে বলছো না বোতলের প্যান্ডেল।
রাত্রির 2:45। দেখতে দেখতে পঞ্চমী শেষ হয়ে এলো আর শুরু হতে যাচ্ছে ষষ্ঠী। তো আমরা এখন চলে এসেছি কোথায়? আরে আমাদের বাড়ির পুজো, মানে আমাদের পাড়ার পুজোতে, মায়া টকিজ হলের পুজোতে চলে এসেছি আমরা। এখানে কিন্তু একটা অসাধারণ পুজো হয়েছে, আর দেখতেই পাচ্ছ যামিনী রায়ের ছবি দিয়ে কিন্তু এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। যামিনী রায় আমাদের শিল্পী, মানে শিল্পী হিসাবে তো অনেকই বিখ্যাত, আর তার সাথে আমাদের দেশের পটচিত্রকে পৌঁছে দিয়েছিলেন এক আলাদাই মার্গে। তো তোমরা অবশ্যই এখানে আসবে, আলাদা করে কিচ্ছু বলার নেই, কারণ এই অসাধারণ প্যান্ডেল তোমরা যদি না দেখো, তার সাথে যদি অসাধারণ দেবী মূর্তি তোমরা মিস করো, তাহলে লোকসানটা তোমাদের আর কারণ নাই। তাহলে অবশ্যই চলে এসো মায়া টকিজ হলের পুজো দেখতে। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল কে। টাটা, দেখা হবে পরের ভিডিও। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।